বাইরে সীমিত পরিসরে কাজ শুরু হলেও এখনও অনেক থানায় যোগ দেননি পুলিশের সদস্যরা। পুরোদমে কাজ শুরু না করায় বিঘ্নিত হচ্ছে সামাজিক নিরাপত্তা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের চকবাজার থানা থেকে কাজী মাহফুজ ও সিলেটের কোতোয়ালি থানায় আছেন সহকর্মী গুলজার আহমেদ। শুরুতেই চট্টগ্রামে মাহফুজের কাছে যেতে চাই। মাহফুজ, অনেক জায়গায় কাজে যোগদানের কথা বলেও পুলিশ সদস্যের অনুপস্থিতি রয়েছে। পুরোদমে কাজ স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? উজ্জ্বল, বলে রাখি যে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় 16টি থানা রয়েছে। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী তারা আমাদেরকে গতকালকেই একটি নোটিশের মাধ্যমে জানিয়েছেন, সেটি হলো 11টি থানায় গতকাল থেকে অর্থাৎ শুক্রবার 11টা থেকেই কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়। সাদা পোশাকেই পুলিশ সদস্যরা তাদের কার্যক্রম শুরু করে এবং আজকে 4টি থানার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে যে 4টি থানার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে সেগুলো হচ্ছে কোতোয়ালি থানা, এরপরে হচ্ছে ডবলমুরিং থানা, হালিশহর থানা এবং ইপিজেড থানা। এই 4টি থানাতে মূলত আজকে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তবে আমরা সকাল থেকে কয়েকটি জায়গাতে ঘুরেছি, কয়েকটি থানা ঘুরেছি। সেখানে আমরা দেখেছি যে কিছু কিছু থানাতে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও সকাল 10টা পর্যন্ত কয়েকটি থানাতে কার্যক্রম শুরু হয়নি। এর মধ্যে 5 থানায় আমরা কার্যক্রম দেখিনি, যদিও সেনাবাহিনী এবং আনসার সদস্যরা তাদেরকে সহযোগিতা করার জন্য সার্বক্ষণিক রয়েছে, সেই দৃশ্যগুলো আমরা দেখেছি। এই মুহূর্তে আমি চকবাজার থানায় রয়েছে। এখানে কিন্তু সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। কয়েকজন অফিসার তারা এসেছেন, তাদের দাপ্তরিক যে কাজগুলো আছে সেগুলো তারা করছেন এবং সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আমরা কথা বলেছি তাদের সাথে, তারা বলছেন যে সব ধরনের সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। যদিও বাইরে যাওয়ার ক্ষেত্রে যেহেতু গাড়ির সংকট রয়েছে, যার কারণে তারা বাইরে যেতে পারছেন না, অফিসিয়াল যে কাজগুলো আছে সেগুলো তারা সম্পন্ন করছেন, সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনাদের বলে রাখি যে গত সোমবার ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর সারা দেশের মতো চট্টগ্রামের পুলিশের যে স্টেশনগুলো আছে সেখানেও কিন্তু হামলা হয়, ভাঙচুর হয়, গাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং পুলিশের যে ব্যবস্থাপনা সেটি অনেকটা ভেঙে পড়ে। পুলিশ সদস্যরা থানা থেকে চলে যান। এমন অবস্থায় থানার যে কার্যক্রম সেগুলো আসলে অনেকটা ব্যাহত হচ্ছিল। সর্বশেষ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী তাদেরকে কার্যক্রম শুরু করার কথা বলা হয় এবং আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বেশ কিছু থানাতে সেই কার্যক্রম শুরু হয়েছে। সীমিত পরিসরে তারা সাদা পোশাকে কার্যক্রম পরিচালনা করছেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করছেন সেনাবাহিনী সহ আনসার সদস্যরা। এখানে যারা সদস্যরা আছেন তারা বলছেন যে স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগতে পারে, সেক্ষেত্রে তারা সকলের সহযোগিতা চেয়েছেন। দর্শক, আমরা এবার একটু চলে যেতে চাই সিলেটে। সেখানকার সার্বিক পরিস্থিতি জানানোর জন্য আমি অনুরোধ করছি আমাদের সহকর্মী গুলজার আহমেদকে। ধন্যবাদ মাহফুজ। আসলে চট্টগ্রামের মতো সিলেটের অবস্থা প্রায় একই রকম। এখন পর্যন্ত সিলেট মহানগরীর কথা যদি বলি, যে 11টি থানা রয়েছে, কোনোটিতে আসলে স্বাভাবিক যে কার্যক্রম, থানার যে কার্যক্রম থাকে সেটি এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। আমরা বর্তমানে রয়েছে সিলেটের কোতোয়ালি মডেল থানায়, যেটি প্রধান থানা শহরের নিরাপত্তার দায়িত্বে আসলে নিয়োজিত থাকে। গতকালকে থেকেই মূলত আমরা দেখেছি যে প্রশাসনিক দায়িত্ব আসলে তেমন একটি অ্যাক্টিভ হয়নি বা কার্যকর হয়নি। এখানে সেনাবাহিনীর সদস্য ছাড়া আসলে তেমন কোনো মানুষের আনাগোনা নেই। এর মধ্যে আনসার সদস্যরা রয়েছেন। এখানকার দায়িত্বরত যারা আছেন তারা বলছেন যে গত 2-3 দিনে আসলে পুলিশ সদস্যের কাজে যোগদানের আহ্বান করলেও গতকালকে 2 জন জয়েন করেছিলেন, আর বাকি সদস্যরা কিন্তু এখন পর্যন্ত আসেনি। তারাও সিভিল পোশাকে এখানে এসে তাদের উপস্থিত জানান দিয়েছেন। অন্যদিকে সামাজিক নিরাপত্তার কথা যদি বলি, এই পুলিশ সদস্যরা আসলে মাঠে না থাকার কারণে নানানভাবে সামাজিক পরিবেশ কিছুটা বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে রাতের বেলা মানুষ যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুপস্থিতির কারণে কিছুটা আসলে আতঙ্কিত থাকেন। আমরা দেখেছি পাড়ায় পাড়ায়, মহল্লায় মানুষ আসলে রাতভর সজাগ থেকে তাদের এলাকাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমরা যদি শহরের কথা বলি, শহরেও ব্যবসায়ী যারা আছেন তারা অনেকেই দোকানপাট খুলছেন, আবার বড় বড় শপিং মল অনেকটাই খোলা হয় নাই এবং সবাই এই যে নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন। আমরা সিলেটের যে জেলা প্রশাসন আছে বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিলেট মেট্রোপলিটনের যে 11টি থানা আছে এবং পাশাপাশি যে সিলেট জেলাতে আরও 13টি থানা রয়েছে, সবগুলো থানার সদস্যদেরকে আহ্বান করা হয়েছে। অনেকেই জেলা পুলিশ লাইন্সে গিয়ে তারা যোগদান করছেন এবং পুলিশ সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যেহেতু এখন পর্যন্ত বিগত কয়েকদিনের যে বিপর্যয় ছিল তাদের, সেই বিপর্যয় কাটিয়ে উঠতে পারেননি, একটু সময় লাগবে। সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আসলে নিরবিচ্ছিন্নভাবে তারা সেবা প্রদান করার জন্য প্রস্তুত রয়েছেন এবং প্রত্যেকটি থানাতেই তাদের সদস্যদের উপস্থিতি রয়েছে এবং এখানকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাই মূলত যে এখনকার যে নিরাপত্তার ব্যবস্থাটা তারা দেখাশোনা করছেন। এবং আমরা যতটুকু জানি যে পুলিশ
পুলিশ সদস্য যারা আছেন তারা বলছিলেন যে এখন পর্যন্ত তারা যদি দলগতভাবে সবাই একসাথে যদি ঐক্যবদ্ধ হয়ে তারা কাজ করেন, সেক্ষেত্রে হয়তো বা তারা তাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল সেই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে দিতে পারবে। তবে সবকিছু মিলিয়ে আসলে আমরা যদি বলি যে পরিবেশ স্বাভাবিক পরিস্থিতি এখন পর্যন্ত ওইভাবে হয়নি, তবে সময় যেহেতু তাদেরকে আহ্বান করা হয়েছে এবং সময়ের মধ্যে যদি তারা আসেন হয়তো বা আরও কয়েকদিন সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। উজ্জ্বল, এই ছিল সিলেটের সার্বিক পরিস্থিতি। সীমিত পরিসরে বিভিন্ন জেলায় শুরু হয়েছে পুলিশের কার্যক্রম, সেই তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা।